আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি করব মজাদার জলপাই আচার। আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে গরম পানির মধ্যে এখন সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট আমি এই জলপাইটা সিদ্ধ করব, যাতে প্রেস করলে আমার জলপাইটা গলে যায় এমনভাবে। তাতে আমি দিয়ে দিব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। আমার ফোটানো হয়ে গেছে। আমার এখানে 10 মিনিট টাইম লেগেছে। আমি দেখেন চামচে একটু নাড়া লাগলে গলে যাচ্ছে। পানিগুলো এখন ফেলে দিয়ে চামচের সাহায্যে ভালো মতন এটা আমি গালিয়ে নিব। গালিয়ে দিয়ে দিব একটু রোদে। আপনাদের যদি রোদ থাকে দিবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই। এই আচারটা আপনি 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। ফ্রিজে রেখে দিলে সম্পূর্ণ ভালো থাকবে। মনে হবে মাত্রই আপনি আচারটা দিয়েছেন। এখন একটি প্যানের মধ্যে 1/2 কাপ সরিষার তেলের মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণে 2টি শুকনা মরিচ, আর আপনি এই 5 ফোড়ন বাটা একসাথে বেটে নিয়েছি, সেটা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। সম্পূর্ণভাবে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি একটু 1/2 কাপ পানি দিয়েছি। তাতে দিয়ে দিব 1 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে এটা কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দিব 3টা শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি। এখন দিয়ে দিব গোটা 5 ফোড়ন, আস্ত 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, তাতে স্মেলটা খুব সুন্দর আছে। দিয়ে দিব 2 কাপ পরিমাণে চিনি। চিনিতে দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দিলে আর আপনাকে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। ভিনেগারটা দিলে আচারটাও খুব ভালো থাকে, আপনার কোনো চিন্তা নেই নষ্ট হওয়ার। 1/2 কাপ পরিমাণে ভিনেগার দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আমার চিনিটা যখন গলে আসবে তখন আমি দিয়ে দিব জলপাই। তার আগে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে আখের গুড়, বা আপনারা ইচ্ছা করলে খেজুরের গুঁড়ও দিতে পারেন। এটা সম্পূর্ণ গলে আসলে এখন আমার গলে গেছে, সুন্দরভাবে সব হয়ে গেছে। 3টা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে এখন জলপাইগুলো আমি দিয়ে দিব। আমি 2 ঘন্টা পর্যন্ত রোদে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম জলপাইগুলো চিনি শিরার মধ্যে। সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তাতে আরেকটু পানি উঠবে জলপাই থেকে, এক্সট্রা কোনো পানি দিব না। এই পানিটা শুকিয়ে আসলে আমার হয়ে যাবে মজাদার জলপাই আচার, ঝাল মিষ্টি আচার। আপনারা বাসায় করে দেখবেন। যে আচার পছন্দ করে না সেও বলবে অনেক মজা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক চ্যানেলে ফলো, লাইক দিয়ে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আমার জলপাইয়ের পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন 5 ফোড়ন দিয়ে দিব 1 চামচ পরিমাণে। 1 চামচের সাথে আমি 2টি শুকনা মরিচও বেটে দিয়েছি। এখন হয়ে গেল আমার মজাদার জলপাই আচার। একটু পানি থাকবে না, আর সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে আমার মজাদার ঝটপট জলপাই আচার হয়ে গেল। খুবই মজাদার, খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।